এই নাও তোমার ছেলে নাও, আমি অফিসে যাব। আর দেখছো তোমার ছেলের চোখ দুইটা কার তোমার চোখের মতন হয়েছে। আর নাকটা দেখছো তোমার মতো খাড়া হয়েছে। শোনো, আমার ছেলে বড় হইলে লেখাপড়া করে মাস্টার বানাবো, মানুষের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। না না, আমার ছেলে বড় হলে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। আচ্ছা ঠিক আছে, আগে আমার ছেলে বড় হোক, তারপর দেখা যাবে। আর শোনো, আমার ছেলে হয়েছে এইগুলোকে তো সবার মিষ্টি খাওয়াইতে হবে, কম হইলেও 100 কেজি মিষ্টি কিনতে হইবে। হ্যাঁ ঠিকই বলছো, সব আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াই দেবো। যাও যাও, শুভ কাজে দেরি করতে নাই। আচ্ছা নাও, তোমার ছেলের তোমার কোলে নাও। ভাবে আসছেন, বসেন। ভাবি আপনার ঘরে নাকি নতুন একজন মেহমান আসছে, শুইনা মিষ্টি খাইতে চলে এলাম। ভাবে আসছেন, ভালো হয়েছে। আপনারাই তো আমার আপনজন, আপনারা ছাড়া আর আছে কে? তো ভাবি কি অবস্থা আপনাদের? সব তো আপনারা জানেনই, আছি আলহামদুলিল্লাহ। ভাবি আপনার একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? কি কথা বলেন? ভাবি আপনার যে ছেলে হয়েছে এই উপলক্ষে ভাই আপনাকে কি উপহার দিছে? কেমন উপহার? ধরেন নগদ টাকা পয়সা সোনা গয়না এরকম কিছু দিছে নাকি? না তো, এমন তো কিছু দেয়নি। তাহলে তো ভাই আপনারে ঠকাইছে। জানেন ভাবি, আমার যখন বাচ্চা হইছে তখন আপনার ভাই আমারে যে কত কিছু দিছে তা 3 ঘন্টা বললেও শেষ করতে পারবো না। আপনারা কি কি উপহার দিছে একটু বলেন তো। তাইলে ভাবি শোনেন, 3 ভরি একটা নেকলেস দিছে, 1 ভরির একটা চেন দিছে, তারপর দামি একটা আইফোন কিনা দিছে, আরো বলছে কি কি লাগবো। আমিও বলছি লাগলে পরে চাই আনিম। ও মা, তাইলে তো আমি ঠকে গেছি। আজকে আপনার জামাই এলে ধরবেন, যা পারে নাদাই করে লয়া লইবেন। ভাবি, আপনি একটা ভালো বুদ্ধি দিছেন, আজকে আসলে আর হাতছাড়া করা যাবে না। তাইলে আমি এখন যাই, আবার আসমো নে। কি গো মহারানী, মুখটারে পেশার মতন বানাই রাখছো কেন? আমি তোমার একটা ছেলে উপহার দিছি, তুমি আমার কিছু উপহার দিলা না কি লেগে? মানুষের জামাই বউ করে কত কিছু উপহার দেয়। আরে আমার যা কিছু আছে সবই তো তোমার, আলাদা করে দেওয়ার কি আছে? তুমিই তো সবকিছুর মালিক। আমার মালিক হয়ে লাভ কি, নগদে যদি কিছু না পাই? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যখন যা লাগে আমার মানিব্যাগ থেকে তুমি নিয়ে নিও। এই কথাটা আমি বলার পরে বললা কেন, আগে বলতে পারলা না? কি গো ভাবি, কি অবস্থা? অবস্থা তো আপনাগো কাছে, কদ্দুর গেলেন? পারছি মানে, আজকে জামাইয়ের মানি ব্যাগে সব টাকা লয়ে লইছি। ভাবি এদিকে আমার জামাই কি করছে জানেননি? ভাবি আবার কি দিছে? তার অ্যাকাউন্টে যত টাকা পয়সা ছিল সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে দিছে। আরো বলছে আমার মন মতো যা খরচ করতে পারি। আপনার এরকম কিছু দিছে নাকি? না, দিলো না তো। তার মানে ভাবি আপনার জামাই আপনারে বিশ্বাস করে না। আপনি কেমনে বুঝছেন বিশ্বাস করে না? আমার জামাই মনে প্রাণে বিশ্বাস করে আমারে। যদি বিশ্বাস করতো টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে রাখতো। দেখেন না ভাবি, আমার জামাই সব টাকা আমার অ্যাকাউন্টে রাখে। আজকে আসুক অফিস থেকে, আমিও সব নিয়ে নেব। আচ্ছা ভাবি, আজ যাই, আবার আসমুনি। কি ব্যাপার, আজকে আবার মুখ কালো কেন? কেউ কিছু বলছে নাকি? তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? হঠাৎ আবার ব্যাংক অ্যাকাউন্টের কথা আসছে কেন? দরকার আছে, বলো না। আরে বলবা তো কি লেগা? এই তো বুঝছি, তুমি আমার অন্তর থেকে বিশ্বাস করো না। ভাবি যে বলছে কথাটা মিথ্যা বলে নাই। আরে কোন ভাবি আবার কি বুদ্ধি দিয়ে গেছে? বুদ্ধি দিব কেন, আমি কি কম বুঝি নাকি? শুনো, সংসারে বুড়ো যদি বিশ্বাস না করো, ওই সংসার কখনো সুখের হয় না। আরে তোমার আমি কোনোদিন অবিশ্বাস করছি নাকি? কত যে বিশ্বাস করো এটা তো আমি দেখতেই আছি। হয়েছে বুঝছি, তোমার সামনে বসে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে, তার চেয়ে আমি অফিসে যাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে একটা কথা বলবো। কি বলবি বল। স্যার ইদানিং আপনার কয়দিন ধরে ডিস্টার্ব মনে হচ্ছে। দেখ রে, আমি কয়দিন যাবৎ মানসিকভাবে ভালো নাই। সংসারে বউ হলো একজন মানসিক ডাক্তার। বউ চাইলে স্বামীকে মানসিকভাবে সুস্থ রাখতে পারে, আবার মানসিকভাবে অসুস্থ বানাইয়া পাবনা পাঠাই দিতে পারে। কয়দিন যাবৎ আমি সাংসারিকভাবে একটু ঝামেলায় আছি। স্যার আপনি টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। আর মহিলারা হলো বহুরূপী, সবাই চিনতে পারে না। তুই ঠিকই বলছিস। ভাবি কত দূর গেলেন? ভাবি মোটামুটি লাইনে নিয়ে আসছি। আপনি এতদিন কোথায় ছিলেন? ভাবি আপনি তো কিছু কর না, আমার বুদ্ধি নিলে জামাই থাকবে হাতের মুঠোয়। আজকে আসলে আরো কিছু বলবো, একদম সোজা হয়ে যাবো। ভাবি তাইলে আমি গেলাম, আবার আসমনে। কি ব্যাপার, তুমি এখনো শুয়ে রইছো? আমি অফিসে যাবো, নাস্তা রেডি করে দাও। নাস্তা নিজের হাতে রেডি করে খাইতে পারলে খাও, নাহলে খালি পেটে অফিসে যাও। দেখো সকাল সকাল আমার মাথাটা গরম করো না, অফিসে যাবো, তাড়াতাড়ি নাস্তা রেডি করে দাও। তোমার কি মনে হয় আমি কি তোমার ঘরে কাজের লোক? আজ থেকে তুমি অফিসে কাজও করবা, ঘরের সব কাজ তুমি করবা। কি বললে? সব কাজ যদি আমারই করতে হয় তাহলে আর তোমার কিসের দরকার?
আজ থেকে তোমার একেবারে ছুটি। যাও বাবার বাড়ি চলে যাও, আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো। অফিস থেকে আইসা যেন তোমার আর আমি এই বাসায় না দেখি, কথাটা যেন মনে থাকে। হায় আল্লাহ, ভাবির কথা শুনে এটা আমি কি করলাম? জামাইরে বেশি টাইট দিতে গিয়ে সে তো আমার হাতের থেকেই ছুটে গেল। আমার আগেই তো সুখের সংসার ছিল। ভাবির কথা শুনে কি কারণে আমি পণ্ডিতি করতে গেলাম? নিজের বুদ্ধিতেই চলা উচিত ছিল। আজকে আমার এই বিপদে তো ভাবি আমার খোঁজ নিব না। আমার ভুলের মাসুর তো আমারই দিতে হইব।